বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ব যেভাবে ক্ষতিগ্রস্ত, তার মধ্যে বাংলাদেশ বিশ্বে আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তনের কারণে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত। যার কারণে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের সাথে সরাসরি ক্ষতিগ্রস্ত যে সমস্ত জনসাধারণ, আজ তাদের কর্ম নাই, তাদের বাড়িতে খাবার নেই, তাদের জলবায়ু পরিবর্তনের কারণে যে ক্ষতি হয়েছে, যার কারণে তাদের উৎপাদিত ফসলের একদিকে যারা মূল্য পাচ্ছে না, আর একদিকে শ্রমিক কর্মের অভাবে বেকার বসে থাকছে। তাই আমি মনে করি বিশ্বে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য যে অর্থ আন্তর্জাতিক পর্যায় থেকে বরাদ্দ করা হয়েছিল, সেই বরাদ্দর অর্থ কোথায় গেল, কি হলো? আমি মনে করি এমনভাবে আপনারা এই অর্থকে কাজে লাগান যে অর্থ দ্বারা বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত প্রত্যেকটি নাগরিক এবং প্রত্যেকটি পরিবার, প্রত্যেকটা শিশু, প্রত্যেকটা নারী, তারা যেন সমানভাবে পায় এবং তারা যেন এর উপকার পেয়ে তারা যেন আবার ঘুরে দাঁড়াতে পারে। এই জন্যে আমি মনে করি বিশ্বের অনেক কিছু করার আছে। আজকে বিশ্বের জলবায়ু পরিবর্তনের প্রধান দায়ী যারা, তারা বিশ্বে ক্ষমতাধর অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত। আমরা মনে করি যে আপনারা যদি জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা করেন এবং এই অর্থ প্রত্যন্ত জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত মানুষগুলো যদি পায় তা নিশ্চিত করতে পারেন, তাহলে বিশ্বে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত মানুষগুলো একটু ঘুরে দাঁড়াতে পারবে। তাই আমি অনুরোধ জানাই বিশ্বের সকল পরাশক্তি, বিশেষ করে আমেরিকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার কাছেও আমি অনুরোধ জানাই যে আপনি জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর পাশে দাঁড়ান। এবং জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত খালি বাংলাদেশ না, আজকে এশিয়া মহাদেশে বাংলাদেশ সহ, যেমন মালদ্বীপ আজকে ডুবতে বসেছে, আজকে সমুদ্রের পানি বেড়ে চলেছে, আজকে অর্থনৈতিক প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত মানুষগুলো আজকে কষ্টে আছে। তাদের কথা ভেবে আসুন বিশ্বের সকল মানুষ মিলে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত পৃথিবীকে বাঁচাতে একসঙ্গে কাজ করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।